So hey guys, welcome to my channel Urban Manager Gaming। आज আমি আবার খেলতে চলেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3। ঠিক আছে, তো আমি একটা নতুন বাড়ি পেয়েছি যেটা আমি আমার বন্ধুর জন্য নেব, কারণ ও এখানে থাকে না, কিন্তু ও এখানে প্রথমবার এসেছে। ও একটা বাড়ি খুঁজছে, তাই আমি যখন আমি বাড়িটাতে যাই, এখন ওই বাড়িটা পৌঁছে আমি যখন ও আসবে আমি বাড়িটা পুরো দেখিয়ে দেবো। তার আগে তোমাদেরকে একটা এই আপডেটের ব্যাপারে বলে দিই যে আমার ফোনে নতুন একটা ফিচার অ্যাড হয়েছে, কার মডিফিকেশান। এখানে গাড়ির হুইল চেঞ্জ করা যায়। এই দেখো চেঞ্জ করা যাচ্ছে। এখানে রঙও চেঞ্জ করা যাচ্ছে। দেখো, হুইল তোমরা হাইডও করতে পারো। রিসেট, এই যে এটাই ঠিক আছে, এই কালারটা এটাতে চলবে। ঠিক আছে, তাহলে আমি আমার গাড়ির বডি রঙটা এরকম কালার দিই। হ্যাঁ, দেখো আমার এই ডিফেন্ডারটা কেমন লাগছে। তো যাই হোক, আমি আমার বন্ধুর বাড়িতে যাই। আমার বন্ধু চলে আসবে। বাড়িটা বোধহয় একটু দূরে আছে। আমার গাড়িটা গেল। তো যাই হোক, আমি বাড়িটাতে পৌঁছে গেছি। দরজাটা তো বন্ধ আছে। ও বাবা, অটোমেটিক ক্লোজিং ওপেনিং ডোর আছে। যাই হোক, আমি তো মোটামুটি বাড়িটাতে পৌঁছে গেছি। এবার বাড়ির ভিতরটা আমি ওকে দেখাবো। হ্যাঁ, এই তো ও কিছুক্ষণের মধ্যেই আর চলে আসবে। ফ্র্যাঙ্কলিন, আমি এসে গেছি। কোথায়? ও আয় আয় আয়, এই বাড়িটাই আমি তোকে দেখাচ্ছিলাম। তুই কীভাবে জানলি এই বাড়িটা? আমি তো ফোনে লোকেশন ট্র্যাক করে নিয়ে যাব। তো আয়, আমি তো বাড়িটা দেখাচ্ছি। আমার পিছন পিছন আয়, তাড়াতাড়ি আয় আয়। হ্যাঁ চল, দেখাচ্ছি, আয় দেখ ভালো করে বাড়িটা একবার দেখে নে। আরে এখানে এই দেওয়াল দিয়ে কেন ঢুকছিস? এখানে আয়। হ্যাঁ, এবার ঢোক। চল আয় এবার। দেখ, এখানে সোফা আছে, তারপর এখানে টেবিলও আছে, সব কিছুই আছে। এখানে বড় বড় সোফা আছে। এখানে আবার আপস্টেয়ার্সও আছে, মানে বলতে চাইছি সিঁড়িও আছে। যা, আয় উপরে। আউচ, আমি পড়ে গেলাম। উফ, ঠিক আছে, সামলে তুইও উপর দিয়ে চলিস, উপর দিয়ে যাস, কেননা এখানকার সিঁড়িগুলো খারাপ আছে। হ্যাঁ ভাই, আরে ভাই উপরে আয়। কি করছিস? আয় ভাই, কি হলো? আয়, কি কোথায় যাচ্ছিস? চল আয় 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 আয়। ভাই উপরে আসতে পারছিস না তুই? কি ভাই, উপরে আসতে পারছিস না নাকি? বাবারে বাবা, আমারই মাথা ফেটে যাচ্ছে। যাক, তুই নিচে থাক, আমি উপরে গিয়ে বলে দিচ্ছি কি কি আছে। এই দেখ, বলছি, দাঁড়া, আমি একটু ভিতরে গিয়ে আমি নিজেই দেখে আসি কী আছে, কেননা আমিও তো বাড়িতে প্রথমবার এসেছি।
ওয়াও, আমার পুরোনো বাড়ির মতোই অ্যারেঞ্জমেন্ট আছে অনেকটা। উফ, ডাইরেক্ট লাফ মারতে গেলে এরকম হয়। তো যা হোক, উপরে একটা বেড আছে, একটা টিভি আছে, একটা কম্পিউটার আছে, ঠিক আছে। যাই হোক, ভালো করে বাড়িতে থাক। ও বল্লে বল্লে, ও সাবা সাবা, ও বল্লে বল্লে, ও সাবা সাবা, ও বল্লে বল্লে, ও সাবা সাবা। এ ভাই, নাচ নাচ করছিস কেন? আমি এত ভালো একটা বাড়ি পেয়েছি, তো নাচ করবো না তো কি করবো? ও বললে বললে, ও সাবা সাবা। ঠিক আছে ভাই, তো আজ থেকে এটা তোর বাড়ি, ভালো করে সামনে রাখি, সামনে থাকিস। আমি তাহলে আমার বাড়ি চললাম। এই মনে হলো আমি একটা গুলির আওয়াজ শুনলাম। কে মারলো আমার বন্ধুকে? আমার বন্ধু এখানে মৃত হয়ে পড়ে, এরকমভাবে অজ্ঞান হয়ে পড়ে আছে। কে মারলো ওকে? যা, কে মারলো এরকম ভাবে আমার বন্ধুকে? আমরা ওকে মেরেছি। কেন মারলি তোরা এরকম আমার বন্ধুকে? কারণ হচ্ছে এই বাড়ির মালিক হলাম আমি। আর আর এরা হচ্ছে আমার বন্ধুরা। এটা হচ্ছিল আমাদেরই বাড়ি। তুই আমরা একটু কিছুদিনের জন্য একটু বাইরে গেছিলাম বলে তুই এরকমভাবে নিজের বন্ধুকে বাড়ি দিবি? ও সরি, আমি জানতাম না তো, তাই বললাম। ঠিক আছে, তোকেও যদি এই বাড়িতে আর কখনো দেখি না, বলে দিলাম তো, তোরও এরমভাবে মেরে ছাল চামড়া তুলে রেখে দেবো। যা এখান থেকে। ভেবেছিলাম বন্ধুর জন্য এরকম বাড়ি কিনবো, একেবারে বের করে দিল। না না, রিভেঞ্জ দাঁড়িয়ে তো যাবোই না, বেটাকে মজা দেখাচ্ছি। ও আচ্ছা, আমার পিছনে তেড়ে আসা হচ্ছে, পিছনে তেড়ে আসা হচ্ছে। এই নে, তেড়ে আসা হচ্ছে আবার, এই পালিয়ে যাচ্ছি বলে। এনে আর একে গুলি মেরে দিচ্ছি। এই নে, নাচানাচি করা হচ্ছিল গুলি খেয়ে। এটা আমাকে প্রচণ্ড মারলি তোরা, তোদেরকে আমি মেরে ফেলেছি। চল, আমার রিভেঞ্জ পুরো হলো। তো গাইস, এর সাথে সাথে তাহলে আজকে আমি ভিডিওটাও শেষ করছি। গুড বাই এভরিওয়ান, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।